তুমি কি কি খাচ্ছ? করলা ভাজি। তো খুব শীঘ্রই রাধারানীর আগের রূপে আপনারা দেখতে পাবেন। তো আর আমার আর গৌরাঙ্গীর অনেক শরীর খারাপ। আমার যেটা ভালো লাগবে না সেটা আপনাদের কি করে ভালো লাগতে পারে না? আমার নিজে থেকেই ভালো লাগছে না ওইগুলো। মহাপ্রসাদ খেয়ে যাই। আজকে বাল্যভোগে হয়েছে জগন্নাথের খিচুড়ি। এই জগন্নাথের খিচুড়ি বানাই ওতে পুরীতে। আপনারা জিজ্ঞাসা করছিলেন যে মা কবে আসবে, মা কবে আসবে। রাধে রাধে সবাইকে, বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো এখন প্রায় বেজে গেছে সকাল 8:30। ভগবানের সেবা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা হয়তো ভাবছেন যে এখন কন্টিনিউ ভিডিও পাচ্ছেন না। তো দামোদরকে নিয়ে এখন টেনশনে আছি, কারণ কালারটা নিয়ে একটু কনফিউজ আছে। এখন এমন করে রূপটা বানিয়ে দিয়েছে, সবাই তো কমেন্ট করলো আপনারা ওই দিন যে এতটা ভালো হয়নি। আমার যেটা ভালো লাগবে না সেটা আপনাদের কি করে ভালো লাগতে পারে না? আমার নিজে থেকেই ভালো লাগছে না ওইগুলো। তো কথা বলে এসেছি দোকানে যেখান থেকে ভালো করানো যাবে। তো একটু বিজি আছে, ও কাজে বিজি আছে, এই জন্য যাচ্ছি না। মানে একাদশীর আগেই নতুন রূপে আবার যে আগের রূপ আছে দামোদর, ওই রূপে আপনারা দেখতে পাবেন। তো আজকে দামোদরের সিঙ্গার হয়েছে। তো বাল্যভোগে আজকে কি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করি সবাই ভালো আছেন ভগবানের কৃপায়। ভগবানের কৃপা বিনা এই জগতে কেউ তো চলতে পারবে না। তো চলুন দর্শন করাচ্ছি বাল্যভোগে আজকে কি হয়েছে। রাধে রাধে, জগন্নাথ ভগবান কি জয়, বাল্যভোগ মহাপ্রসাদ কি জয়। আর আমার আর গৌরাঙ্গীর অনেক শরীর খারাপ। আজকে বাল্যভোগে হয়েছে জগন্নাথের খিচুড়ি। এই জগন্নাথের খিচুড়ি বানাই ওতে পুরীতে। মহাপ্রসাদ খেয়ে যায় এইরকম। এই খিচুড়িটা খুবই টেস্ট। তারপর রয়েছে শসা, কলা, ড্রাই ফ্রুট, তারপর 2 রকম মিষ্টি, রসগোল্লা, তারপরে হলো মিষ্টি। এটা হলো আপনার ঘিয়ের, শুদ্ধ ঘিয়ের বানানো। তো দামোদর আজকে বাল্যভোগে হলো। মহাপ্রসাদ খেয়ে যায়। তো আজকে মহাপ্রসাদ দর্শন করুন। আজকে কে রান্না করেছে সেটা আপনার সঙ্গে শেয়ার করা হয়নি সকাল থেকে, বলি অসুস্থ হয়ে পড়েছে, আপনার সঙ্গে শেয়ার করব। তো আজকে মহাপ্রসাদ কি কি হয়েছে দেখুন। আপনাদেরকে দেখিয়েছিলাম তখন রান্না রেডি হচ্ছিল। আজকে হয়েছে শাক, করলা ভাজা, ভেন্ডি সিদ্ধ, ডাল, তারপর এটা কিসের সবজি, ডাঁটা, আলু, বেগুন, করলা সবজি, শসা। এই হলো আজকের মহাপ্রসাদ। মহাপ্রসাদ কি যায়, হরি বল। রাধে রাধে। তো অনেকদিন পরে আবার ভিডিও বানানো হচ্ছে। তো শরীরটা আমার অনেকটাই খারাপ। তো কি হয়েছে আমি বলি না। এই ভক্তরাই দিয়েছে, ভক্তরাই গৌরাঙ্গীকে দিয়েছে যে গরমে পড়ার জন্য। হ্যাঁ, যে চিনতে পারবেন সে বলবেন। আর আমার আর গৌরাঙ্গীর অনেক শরীর খারাপ। গৌরাঙ্গীরও ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার কারণ হচ্ছে কি, ফ্রিজের জল খাওয়া। হ্যাঁ, খুবই অত্যাধিক গরম পড়েছে, ফ্রিজের জল খাওয়া হয়েছে। মানে পুরো ডাইরেক্টলি খাওয়া হয়নি, যে আধা ঘন্টা বার করে রেখে তারপরে খাওয়া হয়েছে। আইসক্রিম খাওয়া হয়েছে, পুরো ঠান্ডা লেগে গেছে। আমার তো অবস্থা খারাপ, ওরও অবস্থা খারাপ। ও ওষুধ নিয়ে আসা হয়েছে।
ওষুধ খাওয়া চলছে। আর আমার কালকে রাত্রির বেলা ভয়ঙ্কর পরিমাণে এই টনসিল আর এখান থেকে পুরো হাত, মানে এত যন্ত্রণা হচ্ছে, মারাত্মক যে যন্ত্রণা, মানে সহ্য করার মতন না, সেই রকম যন্ত্রণা হচ্ছে। সারা রাত ছটফট করেছি, কমেনি কো, সেক দিচ্ছি তাও কমছে না। তারপর ভোরবেলা প্রায় 4টের সময় উঠেছি, আবার দেখছি আরো মারাত্মক যন্ত্রণা হচ্ছে। তখন আর পারলাম না, প্রভু ঘুমাচ্ছিল, প্রভুকে ডিস্টার্ব করিনি। যে এখন কি করব, কি করবে প্রভুই, এত রাত্রিবেলা কি করবে, কোথায় নিয়ে যাবে আমাকে, কি দেবে ওষুধ, সেজন্য আমি ডাকিনি এই ভেবে। আবার ভোরবেলাতে উঠে আমি হচ্ছে যে না, আর পারছি না, আমি প্রভুকে একবার ডাকি। যে প্রভুকে ডাকলাম যে প্রভু এইরকম যন্ত্রণা হচ্ছে, কি করি বলেন না। তো প্রভু উঠে বললো যে ওষুধ খাও, প্যারাসিটামল খাও, তাহলে দেখবি যন্ত্রণাটা কমবে। তারপর ভোরবেলা উঠে ব্রাশ টাশ করে মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া করে প্যারাসিটামল খেতে, একটু ঘোরাঘুরি করতে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ব্যথাটা একটু কমেছে। সারা রাত পুরো ছটফট করেছি। তো প্রভুকে অনেক অনেক ধন্যবাদ এত আমার কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য। আর বুকে সর্দি বসে আছে, প্রচণ্ড শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আর এই অবস্থাতে হ্যাঁ, তো ভগবানের কৃপায় আমার মা এসেছে, প্রায় 3 দিন হয়ে গেল এসেছে। আপনাদের সামনে দেখানো হয়নি, ভিডিও বানানো হয়নি। কদিন ধরে মা এসেছে, খুব ব্যস্ততার মধ্যে সময়টা যাচ্ছিল, এই জন্য আর দেখানো হয়নি। राधे राधे राधा मेरे सामने और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में बास। তো রাধারানীর চোখ দেখে হয়তো মনে অনেক কষ্ট লাগছে, আমারও কষ্ট লাগছে। তো আগের সে হাসি মুখ নেই, কিন্তু মহাপ্রভুর তো আছে, মহাপ্রভুকে এইভাবে রেখেছে। তো খুব শীঘ্রই রাধারানীর আগের রূপে আপনারা দেখতে পাবেন। তো সবাই দর্শন করুন আর রাধারানীর কৃপা লাভ করুন। কিন্তু উপরের যে তিলকগুলা করেছি, যে ফুলগুলো আঁকিয়েছি, ওইগুলা খুব সুন্দর লাগছে, কিন্তু চোখটা ফোটাতে পারিনি ভালোভাবে। একবারে কি বলবো, লোকাল কাজ করেছে। নামি দামি জায়গা দেখেছিলাম, ওখানে নাকি লাইন লেগে থাকে, খুবই মানে এক্সপার্ট কাজ করে, আর সব থেকে গাটিয়ে কাজ করলো, টাকাও নিয়েছে, লুটে গাটিয়ে কাজ করে দিল। राधे राधे वृंदावन धाम की जय, राधा रानी की जय, आज के आनंद की जय, आनंद आनंदन की जय, जय जय श्री राधे श्याम। सबको मिले से वृंदावन धाम। हरि बोल, गौर हरि। গৌরাঙ্গী, তুমি কি খাচ্ছ? করলা ভাজি, তাদের খেয়ে নাও। তো গৌরাঙ্গী ধুমতারাকে এখন প্রসাদ পাচ্ছে, দেখুন করলা ভাজা দিয়ে অন্ন মেখে খাচ্ছে। খাও, পেট ভরে খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তো এই যে মা তার কাজকর্ম শুরু করে দিয়েছে, এসে না এসেই। তো মা তুমি কি করছো? কি করছো? আসো এদিকে, এসো এদিকে, এসো রোদ থেকে এদিকে সরে এসো। তো তুমি কবে এলে? শুক্রবার। যে রাধারানীর সেবা করছো, আজকে যে এত ধরনের পদ রান্না করেছো, সকালবেলার বাল্যভোগ থেকে শুরু করে দুপুরের ভোগ পর্যন্ত, তো তোমার অনুভূতিটা কেমন? রাধারানীর এত সেবা করছো। অনুভূতি বলতে, রাধারানীর সেবা করা তো হচ্ছে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, রাধারানীর সেবা করে আমার তো খুব ভালোই লাগছে। রাধারানীর সেবা, তাই আমি রাধারানীর সেবা এই বৃন্দাবনের ধামে এসে আমি সেবা করতে পারছি।
সত্যি অশেষ কৃপা রাধারানী। তো শেষ পর্যন্ত মা চলেই এলো। সবাই আপনারা জিজ্ঞাসা করছিলেন যে মা কবে আসবে, মা কবে আসবে। তো মা ফাইনালি তো চলে এসেছে। যে এত কষ্ট হচ্ছে, তুমি একা কী করে করছো সব কিছু। তো মা এসে রান্না বান্না আরে সব কিছু করে দিচ্ছে। আমি একটু যতটুকু পারছি হেল্প করছি। আমিও বসে নেই, আর আজকে একটু বেশি শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল বলে শুয়েছিলাম। তো দুজনে মিলেই করছি। আর একটা ঘরের মধ্যে সেবা, ভগবানের সেবা তো অনেক অনেক অনেকের সাথে কে এসেছে সেটা তো আপনাদেরকে দেখাবোই, আর আপনারা সকলে জানতেও পারবেন। তো চলেন, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন। রাধে রাধে, হরি বল, বৃন্দাবন ধাম কি জয়।